সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আজকের আলোচনা শুরু করছি এক বিস্ফোরক রিপোর্ট দিয়ে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে যা বলা হয়েছে তা বাংলাদেশের রাজনীতির প্রচলিত হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। রিপোর্টের সারমর্ম হল, এবারের জাতীয় নির্বাচন আর একপাক্ষিক নয়, এটি এখন পুরো দস্তুর দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। তবে এই লড়াই আওয়ামী লীগ বনাম বিএনপি নয়, বরং লড়াইটি এখন বিএনপি বনাম জামায়াতে ইসলামী। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ভোটের মাঠের সমীকরণ আমূল বদলে গেছে। ফলে নির্বাচন এখন নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছে। আল জাজিরার মতে, ফ্রন্টলাইনার হিসেবে এগিয়ে থাকা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যান্য ইসলামী দলের নতুন জোট। যে দলটিকে গত ১৫ বছর ধরে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে, আজ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করেছে। বিশ্লেষকরা একে আখ্যা দিচ্ছেন চরম নাটকীয় প্রত্যাবর্তন হিসেবে। প্রশ্ন হল, কেন এমন হল? ১. শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড। ২. দলীয় নিবন্ধন বাতিল। ৩. দলীয় অফিস সিলগালা। ৪. হাজার হাজার মামলা, গুম ও খুন। এই দীর্ঘ দমনপীড়নের ইতিহাসের কারণে ২০২৪ সালের আগেও কেউ কল্পনা করতে পারেনি যে জামায়াতে ইসলামী এভাবে রাজনীতির মূল ধারায় ফিরে আসতে পারবে। কিন্তু আল জাজিরার রিপোর্ট বলছে, বিগত ১.৫ দশকের এই নিপীড়নই উল্টোভাবে তাদের প্রতি জনগণের সহানুভূতি বাড়িয়ে দিয়েছে। মানুষ এখন আর তাদের অপরাধী হিসেবে দেখছে না, বরং ভিকটিম এবং লড়াকু রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ৫৫ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির এই দুই দলের শাসন দেখেছে। এখন তারা নতুন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। এই ৫৫ বছরের চক্র কি ভাঙবে? মানুষ কি সত্যিই টেস্ট অফ চেঞ্জ অর্থাৎ পরিবর্তনের স্বাদ নিতে চায়? আল জাজিরার ইঙ্গিত, হ্যাঁ, মানুষ এবার বিএনপি কিংবা আওয়ামী লীগের বাইরে তৃতীয় কোনো বিকল্প খুঁজছে, আর সেই বিকল্পটি হল জামায়াত নেতৃত্বাধীন জোট। আল জাজিরার এই রিপোর্ট কোনো গুজব নয়, এটি মাঠ পর্যায়ের বাস্তবতার প্রতিফলন। জামায়াত এখন আর সাইড প্লেয়ার নয়, তারা মূল ধারার প্রতিদ্বন্দ্বী। রাজনীতি আবেগ দিয়ে চলে না, হিসাব দিয়ে চলে। তাই আসুন আল জাজিরার রিপোর্টে উল্লেখ করা জরিপগুলো দেখি। আইআরআই বা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে দেখা যায় বিএনপি ৩৩% আর জামায়াত ২৯%, ব্যবধান মাত্র ৪%। এই জরিপটি হয়েছিল গত ডিসেম্বরে। চলতি বছরের জানুয়ারিতে করা আরেক জরিপে দেখা যায় বিএনপি ৩৪.৭%, বনাম জামায়াত ৩৩.৬%, অর্থাৎ ব্যবধান মাত্র ১.১%। এটাকেই বলে মোমেন্টাম। জামায়াতের গ্রাফ ঊর্ধ্বমুখী আর বিএনপির গ্রাফ প্রায় স্থির। যদি এই ট্রেন্ড আগামী ২০ দিন অব্যাহত থাকে, তাহলে নির্বাচনের দিন জামায়াত বিএনপিকে ওভারটেক করে এগিয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে ৩টি কারণে সুইং ভোটাররা জামায়াতের দিকে ঝুঁকছেন। ১. বিএনপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ। ২. জামায়াতের আধুনিক ও বাস্তবমুখী নীতি। ৩. তরুণ ভোটারদের সক্রিয় সমর্থন। ১.১% ব্যবধান আসলে কোনো ব্যবধান নয়, এটি নেক টু নেক ফাইট। আইআরআই একটি মার্কিন প্রতিষ্ঠান এবং তাদের জরিপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যখন আমেরিকার কোনো সংস্থা বলে জামায়াতের জনপ্রিয়তা ২৯ বা ৩৩%, তখন বুঝতে হবে পশ্চিমা বিশ্বও এই উত্থানকে স্বীকার করে নিচ্ছে। এই ডাটাই জামায়াতের আত্মবিশ্বাসের প্রধান ভিত্তি। তারা আবেগ নয়, ডাটা ভিত্তিক রাজনীতি করছে। আল জাজিরা এই তথ্যগুলো গুরুত্বের সঙ্গে তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। প্রতিবেদনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল খুলনায় কৃষ্ণ নন্দীকে প্রার্থী করা। যাদের বিরুদ্ধে দীর্ঘদিন সাম্প্রদায়িকতার অভিযোগ আনা হয়েছে, সেই জামায়াতে ইসলামী এবার একজন হিন্দু প্রার্থীকে মনোনীত করেছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি কৌশলগত মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে জামায়াত দুটি শক্ত বার্তা দিয়েছে। ১. অভ্যন্তরীণ বার্তা, আমরা শুধু মুসলমানদের দল নই, আমরা সবার দল, আমরা অমুসলিমদেরও এমপি বানাতে পারি। ২. আন্তর্জাতিক বার্তা, আমরা একটি মডারেট ইসলামিক ফোর্স।
খুলনার মতো গুরুত্বপূর্ণ আসনে হিন্দু প্রার্থী দেওয়া প্রমাণ করে জামায়াত তাদের ইমেজ সংকট কাটাতে এবং সংখ্যালঘু ভোট ব্যাংক টানতে কতটা সিরিয়াস। আল জাজিরা লিখেছে, জামায়াত প্রেজেন্টস ইটসেলফ অ্যাজ আ মডারেট ইসলামিক ফোর্স। এই রিব্র্যান্ডিং ছিল অত্যন্ত জরুরি। ১৯৭১-এর ব্যাগে ঝেড়ে ফেলে জামায়াত এখন ২০২৬ সালের আধুনিক রাজনৈতিক দল হিসেবে নিজেকে তুলে ধরতে চাইছে। কৃষ্ণনন্দীর মনোনয়ন সেই রিব্র্যান্ডিংয়েরই অংশ। এটি অমুসলিম ভোটারদের আশ্বস্ত করবে এবং ভারতের মতো প্রতিবেশী রাষ্ট্রের কাছেও ইতিবাচক বার্তা পাঠাবে। জামায়াত প্রমাণ করতে চাইছে, রাষ্ট্র পরিচালনায় নাগরিকদের ধর্ম পরিচয় নয়, যোগ্যতাই মূল বিবেচ্য হবে। যদি কৃষ্ণনন্দী বিজয়ী হন, তাহলে তা হবে বাংলাদেশের রাজনীতির একটি ঐতিহাসিক প্যারাডাইম শিফট। এতদিন আওয়ামী লীগ সংখ্যালঘু নির্যাতনের ভয় দেখিয়ে ভোট আদায় করত। জামায়াত সেই ভয়ভিত্তিক রাজনীতির কৌশল ভেঙে দিয়েছে। আল জাজিরা আরও উল্লেখ করেছে, জামায়াত একা লড়ছে না, তাদের সঙ্গে আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং অন্যান্য ইসলামী দল। এই জোট জামায়াতের শক্তিকে দ্বিগুণ করেছে। এনসিপি মানেই জেন জি বা ২০২৪ সালের গণ আন্দোলনের গতি। বিএনপির প্রতি তরুণদের অনীহাকে ক্যাশ করছে এনসিপি, ফলে এই তরুণ ভোটগুলো পরোক্ষভাবে জামায়াতের ঝুলিতে পড়ছে। জামায়াত এবার কওমি ও আলিয়া উভয় ধারার ইসলামী দলকে এক ছাতার নিচে এনেছে, ফলে ইসলামী ভোট বিভক্ত হচ্ছে না। ৩৩.৬% ভোট ব্যাংকের বড় অংশই এই ঐক্যের ফল। জামায়াতের নিজস্ব ভোট প্লাস এনসিপির তরুণ ভোট প্লাস কওমি ভোট ইকুয়াল টু বিজয়ের ফর্মুলা। রিপোর্টে জামায়াতের ইতিহাসের কথাও তুলে ধরা হয়েছে। ১৯৪১ সালের প্রতিষ্ঠা, ১৯৭১ সালের বিতর্কিত ভূমিকা। তবে রিপোর্ট বলছে, বর্তমান নেতারা দাবি করছেন, বিগত ১.৫ দশকের নিপীড়ন জনগণের সহানুভূতি বাড়িয়ে দিয়েছে। মানুষ অতীত নয়, ভবিষ্যৎ চায়। ৫৫ বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘাতমুখী রাজনীতি দেখে মানুষ ক্লান্ত। তারা এখন দেখতে চায় জামায়াত কি ডেলিভার করতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা, সুশাসন, স্পষ্টতা ও টিমওয়ার্ক। যদি জামায়াত ক্ষমতায় আসে, তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আওয়ামী লীগ ও বিএনপির বাইরে কোনো দলের সরকার গঠন। এটি হবে প্রকৃত তৃতীয় শক্তির উত্থান। আল জাজিরা প্রশ্ন রেখেছে, উড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট? জরিপ ও মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে, সম্ভাবনা প্রবল। বিএনপি কি সহজে ছেড়ে দেবে? না, শেষ মুহূর্তে তারা সর্বশক্তি প্রয়োগ করছে। গতকালও জামায়াত আমিরের এলাকায় নারীদের ওপর হামলার অভিযোগ এসেছে। কিন্তু ১.১% ব্যবধান ঘোচানো এখন বিএনপির জন্য পাহাড় সম চ্যালেঞ্জ। রিপোর্টের শেষ অংশে বলা হয়েছে, মিডিয়াতে যা আসছে তা বরফখণ্ডের চূড়া মাত্র। আমাদের ইনসাইড সোর্স এবং বিশ্লেষকদের মতে, শুধু মিডিয়া নয়, আইআরআই, ভারতের গোয়েন্দা সংস্থা র, এমনকি আমাদের ডিজিএফআইও সবাই একই রিপোর্ট নিয়ে কাজ করছে। ২০২৬ সালে সরকার গঠন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, এই রিপোর্ট বিএনপির হাতেও আছে। তাদের নিজস্ব গবেষণা সেল মাঠ পর্যায়ের যে ডাটা এনেছে, তা দেখে গুলশানের নীতি নির্ধারকদের কপালে ভাঁজ পড়েছে। প্রায় সব গবেষণায় দেখা যাচ্ছে, বিএনপির চেয়ে জামায়াতের সরকার গঠনের সম্ভাবনা বেশি। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, জামায়াতের জনপ্রিয়তা জ্যামিতিক হারে বাড়ছে। বিএনপির জন্য সবচেয়ে দুঃসংবাদ হল, তাদের শীর্ষ নেতারা নিজ নিজ আসনে নিরাপদ নন। যাদের হেভিউইট বলা হয়, তাদের আসনেও জামায়াত বা জোট প্রার্থীরা এগিয়ে। এর কারণ ৩টি: ১. জনবিচ্ছিন্নতা, ২. জামায়াতের সামাজিক সেবা কার্যক্রম, ৩. তরুণ ভোটারদের সমর্থন। বিএনপির শীর্ষ নেতারা দীর্ঘদিন এসি রুম ও জুম মিটিংয়ে ব্যস্ত ছিলেন, মাঠে ছিলেন না। অন্যদিকে জামায়াতের প্রার্থীরা করোনা, বন্যা ও ৫ই অগস্ট পরবর্তী সময়ে মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিয়েছেন। ফলে বিএনপির দুর্গে ধস নেমেছে। টপ লিডাররা জামানত হারানোর ভয়ে এখন নির্বাচন বানচালের পথে হেঁটেছেন। মনোবিজ্ঞানের ভাষায়, মানুষ চরম ভয়ে থাকলে যুক্তিবোধ হারায়। বিএনপি এখন সেই প্যানিক মোডে আছে। তারা ইসি ঘেরাও করছে, পোস্টাল ব্যালট নিয়ে গুজব ছড়াচ্ছে, এমনকি ২২ জন বিদেশি নাগরিককে মনোনীত দিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। কোথাও কোথাও জামায়াত নেতাকর্মীদের ওপর হামলাও করছে। পার্থক্য এখানেই, জামায়াত ধীরস্থির, কারণ তারা জানে তারা জিতছে। বিএনপি অস্থির, কারণ তারা জানে তারা হারছে। শেষ কথা, ডিজিএফআই, আইআরআই কিংবা আন্তর্জাতিক মিডিয়া সবার ডাটা একসাথে মিথ্যা হতে পারে না। সব গবেষণা বলছে, হাওয়া বদলে গেছে।